হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বাড়িতে অনেক রকমের ফুল ফুটেছে, সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সঙ্গে এই ফুলটা এখন এটা হলো কাঞ্চন ফুল, সাদা কালারের। এই ফুলটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, আর এই ফুলটা যখন ফোটে না, সত্যি গাছটা পুরো সাদায় সাদা হয়ে যায়। দেখতেও যেমন সুন্দর লাগে, ফুলগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে সুন্দর। বাইরের ওয়েদারটা আজকে দেখো একদম নম্র আর ভদ্র, কোনো রৌদ্র নেই, কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই। এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি মাছ ডালটা হয়ে এসছে। আর আজকে শনিবার যেহেতু, এর জন্য বানাবো পটল আলুর সবজি। তো এদিকে দেখো এগুলো ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নিয়ে নেব কড়াইটা দেখো কালকে মা মেজে ঘষে রেখে দিয়েছিল, কিন্তু তারপরে লোহার কড়াইয়ের জন্য কড়াইটা একদম লাল লাল হয়ে আছে। এগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। এবার ডালটা আমি যেহেতু ওই সিলভারের কড়াইতেই আমি ফোড়ন দেবো, এর জন্য আমি ওখান থেকে একটা গামলা, ছোট ধরনের গামলা নিয়ে নিচ্ছি ডালটা তুলে রাখার জন্য। আর আমি এদিকে ভয়েস দিচ্ছি, আমার ছেলে আয়নার দিকে নিজেকে দেখছে আর আলা করছে। তো যাই হোক, ও সেটা করতে থাকুক। আর এই ডালটা এখন আমি বাটিতে তুলে রাখবো। তো চলো তাড়াতাড়ি রাখি, যেহেতু এক হাত দিয়ে ভিডিও করি, এর জন্য আমি তোমাদের সম্পূর্ণ দেখাতে পারি না, এর জন্য সত্যিই আমি অনেক দুঃখিত। এদিকে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন নিয়ে নেবো কয়েকটা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা আমি ফোড়নেই দেবো, আমি আগের থেকে ডালে দিয়ে রাখিনি। তো দেখতেই পাচ্ছ 4টার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন নেব শুকনো লঙ্কার এই কৌটোটা, আর এটা হলো একটা বিস্কুটের কৌটো, যেটাতে আমরা শুকনো লঙ্কা রাখি অপচয় না করে। আর এদিকে নিয়ে নেব আমি হলো 5 ফোড়ন, যেটা খুবই দরকার। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ তেল, যেটা সবাই দিয়ে থাকো, যেটা একদমই জেনুইন ব্যাপার। তো এখানে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দেব লঙ্কা, 2টোর মতো শুকনো লঙ্কা দিয়ে দেবো এখানে। এবার ভালো করে এটাকে গরম করে নিয়ে দিয়ে দেবো 5 ফোড়ন। বেশি অতিরিক্ত 5 ফোড়ন দিয়ে দিলে আর কি প্রত্যেকটা বাইটের মধ্যে আর কি 5 ফোড়নই পাবে, এর জন্য হালকা পরিমাণ 5 ফোড়ন দিলাম আমি। আর আমাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছ ডালটা সবাই পছন্দ করে, কম বেশি 2-3 জন বাদে, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, এর জন্য সবার আলাদা আলাদা আর কি চয়েস আছে। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকার পরে সবাই একই ধরনের জিনিস খাওয়াটাতে অভ্যস্ত হয়ে গেছি। দিয়ে দিয়েছিলাম 4টের মতো কাঁচা লঙ্কা চিড়ে। এবার ভালো করে কড়া করে একদম ফোড়নটা কেটে নেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ফোড়নটাতে, যাতে কাঁচা লঙ্কাগুলো ভালো করে শুকনো লঙ্কার কালারটা চলে আসে, কালো কালো টাইপের। এবার দিয়ে দেবো ডাল, কিন্তু ভাবলাম এক হাত দিয়ে দিয়ে দেবো, এক হাত দিয়ে না দিতে পেরে আর কি ফোনটাকে অফ করে দিয়ে দিলাম ডাল। এবার এদিক ওদিক ছিটকে ছিল, সেই জন্য গ্যাসটা থেকে আমি ডালটা ভালো করে মুছে নেব। সঙ্গে সঙ্গে মুছে নিলে কি হয়, ডালের যে আবরণটা থেকে যায় না, আস্তরণটা, সেটা উঠে যায়। এবার দেখো ডালটাতে নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডালটা উঠিয়ে নেব, নামিয়ে নেব। এদিকে ডালটা একটু আমার ফুটতে থাকুক, আরেকদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, ভেজে নেব 2টো পটল ভিভান আর তানিশের জন্য। তোমরা তো সবাই কম বেশি জানো ভিভান আর তানিশ পটল ভাজা, ভেন্ডি আর ডাঁটা খেতে কতটাই ভালোবাসে। তাদের জন্য বানিয়ে নিচ্ছি পটল ভাজি, যেহেতু তারা সবজি খাবে না, তার জন্য। এদিকে একে একে দুখানা পটল চিড়ে নিয়েছি, মাঝখান থেকে 4টা বানিয়ে তাদের জন্য ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে পাট শাকগুলো যেগুলো দেখতে পাচ্ছ, আর অর্ধেক হলো গামলার যেগুলো আছে সেগুলো কালকে তুলে রেখেছি, এই জন্য এগুলো ঝেমড়ে গেছে। আর প্লাস্টিকেরগুলো একটু আগেই বাবা তুলে এনে দিল। তো এদিকে দেখো পটল ভাজিগুলো একদম হয়ে গেছে, এগুলো এখন আমি উঠিয়ে নেব।
নিয়ে এখন পটলের আলুগুলো, যে সবজিটা বানাবো পটল আলু, সেই আলুগুলো আর কি ভাজতে বসিয়ে দেবো। দিয়ে বাকি যেই সমস্ত কাজগুলো আছে সেগুলোই আর কি কমপ্লিট করব। যেহেতু ভিভান এখন ঘুমিয়েছে, আরামসে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করলে আর কি আমারই সুবিধা হবে। নয়তো রান্নার মাঝখানে ভিভান যদি উঠে যায় একবার, তাহলে মুশকিল আছে আমার রান্না করতে। তাকে কোলে নিয়ে আমাকে রান্না করতে হবে। আর বাচ্চা কোলে নিয়ে রান্না করার যেমন অসুবিধা লাগে, তেমন মনও বসে না, আর তার উপর শরীরে একটু বেশি চাপ পড়ে যায়। এর জন্য দেখো পটলের আলুগুলো ভালো করে ভেজে নেব, কড়কড়া করে লাল লাল করে, কিন্তু লবণ আর হলুদ দেবো না, এভাবেই ভেজে নেব। এদিকে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, কারণ আমি ফোনটাকে অফ করে ওদিকে কাজগুলো করতে গিয়েছিলাম। এখন আলুগুলো থালাটার মধ্যে উঠিয়ে নেব ভালো করে। আলুগুলো উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সেই তেলের মধ্যে পটলগুলো ভালো করে ভেজে নেব। যেহেতু বাবা আজকে অল্প একটু পটল, মানে হাফ কিলোর মতো পটল এনেছে, সেই পটলগুলোরই সবজি বানিয়ে দিচ্ছি আজকে। শনিবার যেহেতু, মা থাকলে হয়তো আরও অন্য কিছু আইটেম হতো, কিন্তু বাচ্চা যেহেতু উঠে যাবে তার জন্য আর কি আর ইচ্ছে করছে না অন্য কিছু সবজি বানাতে। না হলে আমি আজকে আমের চাটনিটাই বানাতাম, মনে মনে ভেবেই রেখেছিলাম। তবে ওই মাঝখানে ভিভান উঠে যাওয়াতে আর কি আমি সেটা করতে পারিনি। তোমরা একটু পরে দেখতেই পাবে যে ভিভান উঠে গেছিলো, কোলের মধ্যে আছে। মানে কি বলবো, বাচ্চার জন্য এক্সট্রা কোনো কাজই করা যাচ্ছে না, তবে করার অনেকটাই চেষ্টা করি আমি। এদিকে আমার পটল ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি সেই তেলের মধ্যে, আর তিনটের মতো আর কি কাঁচা মরিচ ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম মাঝখান থেকে। এখন দিয়ে দিলাম পাট শাকগুলো ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, সেগুলোই এখন দিয়ে দেব। আর যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা করছি, সেহেতু আমি আর তোমাদের দেখাতে পারলাম না, একবারে গামলার মধ্যে ঢেলে দিলাম। এখন লবণ দেবো, লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে ঢুকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু এখন পাট শাকের সিজন নয়, তার জন্য একটু টিকটিরা হয়ে থাকে পাটগুলো, এর জন্য সেদ্ধ করার জন্য আর কি থালা দিয়ে ঢেকে দেবো, যাতে আর কি তাড়াতাড়ি একদম একটু নরমও হয়ে আসে, একটু ভাজাও হয়ে যায়। আর তেলটা কিন্তু একটু দিয়েছি, কারণ ভাজা ঝরঝরে বানাবো, এর জন্য। ঝোল হলো ওই কচি পাতাগুলো ঝোল খেলেই ভালো লাগে, এমনি অন্য কিছুই ভালো লাগে না ভাজা ছাড়া। এদিকে দেখো পটল আলুর সবজি বানানোর জন্য এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, 4-5খানার মতো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো কড়া ভাজা হয়ে গেছে, কারণ ওইদিকে একটু অন্য কাজ করছিলাম তাই। এদিকে পটল আলুগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ভালো করে, আগে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো আটা গ্রেট করে দিয়ে দেবো। কোনো কিছু বাটাবাটির ঝামেলা রাখবো না আজকে। আর দিয়ে দেবো গুঁড়ো জিরে। আমরা এখন ফুচকা খাবো রে। এদিকে ছোটো বোনও গিয়েছিল একটু বাজারে, সোনার দোকানে তো কাজবাজ কিছু হয়নি, এর জন্য নিয়ে এসেছে আমাদের জন্য ফুচকাটা আমি আর বুনুই খাবো। আর মেজো বুনুর জন্য নিয়ে এসেছে হলো আইসক্রিম, কারণ ও ফুচকা খাবে না আজকে। ওর প্রচণ্ড উপাস, মানে ওরও একবেলা উপাস। যেহেতু আমার শুক্রবারে একবেলা উপাস থাকে, ওর হলো শনিবারে একবেলা উপাস হয়ে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া, এর জন্যই নিরামিষ। দেখো ফুচকা খাওয়ার পরে এবার চলে এসেছি হলো দই নিয়ে। দইটা ফ্রিজের মধ্যে পড়ে নষ্ট হচ্ছিলো, এর জন্য ভাবলাম একটু ঘোল বানিয়ে খাওয়া যাক। ঘোলটা আজকে ইউনিকভাবে বানাবো, সেটা হলো ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এখন নুন আর চিনি আগের থেকেই দেওয়া ছিল দইটাতে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এখন দিয়ে দেবো একটা মতো লেবু চিপে, একটা নয় একটার অর্ধেক নিয়েছি লেবু, সেটাই ভালো করে চিপে দিয়ে দেবো। আর এভাবে চিপড়ে নিতে খুব ভালো লাগে। কেউ অন্য কীভাবেই চিপে নেয়, তবে আমার একদম নিঝড়ে নিতে সত্যি খুব ভালো লাগে। সঙ্গে আমি দিয়ে দেবো কি জানো, জলজিরা। দাঁড়াও, ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট জলজিরার প্যাকেটটা, এটা হলো বাবু, মানে আমার বড় বাবু আম পোড়া শরবত খাওয়ার জন্য নিয়ে এসেছিলো। তবে ও তাড়াতাড়ি ডিউটি থেকে ফোন আসাতে ও তাড়াতাড়ি চলে গেছিলো, এর জন্য আর তার আম পোড়া শরবত খাওয়া হয়নি। তবে এবার আসলে তাকে আম পোড়া শরবত বানিয়ে খাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো আমি জলজিরাটাকে ভালো করে ছেড়ে দিয়ে দিলাম, এখন ভালো করে ঘুরিয়ে নেব, নিয়ে হচ্ছে খাওয়ার পালা। অবশ্য কুট্টু কান্নাকাটি করছিল জন্য তোমাদের পরেরটা আমি দেখাতে পারিনি, এর জন্য আমি খুবই দুঃখিত। অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা কেমন লাগলো। তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ,
আজকে আমার এই যে দইয়ের ঘোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা পারলে একটু বাড়িতেও ট্রাই করো, দেখবে খেতেও যেমন টেস্টি লাগে আর ফ্রিজ থেকে বের করে আনার পরে আত্মাটাও অনেকটা শান্তি হয়ে যায়। কারণ গরমের দিন তো একমাত্র সহায় হয় ফ্রিজ। আর যাদের ফ্রিজ নেই, আমাদের গ্রাম্য পদ্ধতিতে তারা হলো কি বলে বলো তো, মাটির মটকায় হলো জল রেখে সেই জলটা ঠান্ডা করে খায়। এটা হলো আগের যুগের আইডিয়া, তবে এই আইডিয়াটাও কিন্তু কম